নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, সেদিন ছিল বৈশাখী পূর্ণিমা, আর আকাশের চাঁদটা দেখার মতো ছিল সেদিন। এত সুন্দর রূপ চাঁদের আগে দেখিনি। যেন মনে হচ্ছিল অন্যান্য দিনের তুলনায় অনেক বড় আর খুব স্নিগ্ধ আর উজ্জ্বল। তো খুব সুন্দর লাগছিল। যারা দেখেছো তারা অবশ্যই জানো। আর সেদিন গিয়েছিলাম আমি বাবার বাড়িতে। তো দুপুরের দিকে গিয়েছিলাম, দুপুর নয়, বিকালের দিকে গিয়েছিলাম। তো তখন আর তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো সন্ধ্যাবেলায় আমি আমার ভাইঝি দুজনে একটু বেরিয়েছিলাম, মুড়ি দিয়ে চপ খাবো বলে চপ কিনতে বেরিয়েছিলাম। আর তখনই গাছের ফাঁক দিয়ে চাঁদ দেখেছিলাম। আর ছাদে এসে অনেকক্ষণ ধরে চাঁদটাকে দেখলাম, আরও ভালো লাগছিল। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে, আসলে বাপের বাড়িতে গেলে কি হয়, বৌদি রান্নাবান্না করে, আমরা গল্প করি আর খাওয়া দাওয়া করি। তো সেরকম কিছুই, একটু মুচার খাবার ছিল না, তাই দোকান থেকে এরকম লেস এনে এরকম একটু চাট বানিয়েছিলাম, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, ধনেপাতা দিয়ে। তো বেশ ভালো লাগছিলো, একটু অন্যরকম, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, মানে লেসটাকে একটু মুখরোচক বানিয়েছিলাম আর কি, লেবুর রস দিয়ে। তো বন্ধুরা, তোমরা একবার এভাবে খেয়ে দেখো, মানে খুব সুন্দর লাগবে। সিম্পল লেসটা যেমন খেতে অনেকেরই ভালো লাগে না, কিন্তু এইভাবে খেলে দারুণ লাগবে। তো দুটো ছোট ছোট প্যাকেট এনেছিলাম, ট্রাই করে দেখলাম কেমন লাগে। তো দেখলাম ভালোই লাগছে। আর এদিকে বৌদি বানাচ্ছিল চিকেন। তো মানে ভাইজিও হেল্প করছিল একটু একটু রান্না করতে। তো সবাই মিলে গল্প করছিলাম আর কি, করতে করতে রান্নাটা হচ্ছিলো। আর হঠাৎ করেই প্রোগ্রাম হলো, ভাইজি এসেছে, বললো দুদিনের জন্য থাকবো, তো পিসি তুমিও এসো। তাই জন্য আমিও চলে গেলাম। আর সব সময় তো সবার সাথে যোগাযোগ হয় না এখন, তাই না? তাই সুযোগ ছাড়লাম না, চলে গিয়েছিলাম। ভিডিওটি ভালো লাগলে ইন্সট্রাক্টর আব্দুর রাজ্জাক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপুন। লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো রান্নাবান্না চলছে। আর এদিকে দেখতে পাচ্ছ মামা আর ভাগ্নিতে খুব মস্তি হচ্ছে, খেলাধুলা হচ্ছে। আমার ভাইঝির মেয়ে আর আমাদের সিধুবাবু। তো দুজনে মিলে একটু চিকেন টেস্ট করছে, আর চিকেনের একটা পিস নিয়ে দুজনে কাড়াকাড়ি করছে। তো ও বলছে এটা আমি নেবো, ও বলছে এটা আমি নেবো, এরকম ব্যাপার আর কি। ছোটোবেলায় যা হয়, দেখতে পাচ্ছ বাটি নিয়ে মন কাড়াকাড়ি করছে। আসলে এই ছোটোবেলাটাই হচ্ছে আমাদের জীবনের সেরা মুহূর্ত। আর এরাই যখন বড় হয়ে যাবে তখন নিজেরাই এইসবগুলো বলবে, মানে আলোচনা করবে আর হাসবে। তখন হয়তো এইভাবে সম্পর্কগুলো মানে থাকবে না আর কি। ছোটোবেলায় যেমন সম্পর্ক থাকবে, মানে এই যে এত খেলাধুলা, হুড়োহুড়ি, এই ব্যাপারটা থাকবে না। কারণ ছেলেরা ছেলেদের জগতে ব্যস্ত হয়ে যাবে, মেয়েরা মেয়েদের জগতে ব্যস্ত হয়ে যাবে আর কি, যেমন হয় আর কি। আর এদিকে আমার বৌদি বসে পড়েছে স্যালাড বানাবার জন্য। তো এইভাবেই বাপের বাড়িতে সময়গুলো কাটে। মনে হয় নিজের বাড়িতে কাজ করে শেষ করতে পারি না, আর সময়ও পাই না। আর বাপের বাড়িতে গেলে যেন মনে হয় সময় কাটতেই চায় না, কি করব, এরকম একটা ব্যাপার। আমার মতো অনেকেরই হয়, এটাই হয় স্বাভাবিক। কাজের মধ্যে থাকলে যেমন আমাদের যে যার বাড়িতে একটা সিস্টেম থাকে, একটা কাজ থাকে, টেনশান থাকে কাজের।
আর বাপের বাড়িতে গেলে কি হয়, এই টেনশানটা থাকে না, বিশেষ করে রান্নার টেনশান থাকে না, মানে আর অন্যান্য কাজের টেনশানটাও থাকে না। তো কড়াটাকে দেখে কেউ কিছু ভাববে না বন্ধুরা, আসলে এটা আমার বৌদির বহু পুরনো কড়া, আর এই কড়াটাতে রান্না করলে না সত্যি খাবারের টেস্ট দুগুণ হয়ে যায়, তাই জন্য আমার বৌদি এই কড়াটাকে চেঞ্জ করেনি। আর এখানে আমরাই বাদ যাই কেন, আমি আমার ভাইজি 1 পিস করে চিকেন নিয়েছিলাম টেস্ট করার জন্য। তো যাই হোক, এইভাবে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। তারপরেই আমরা চলে এলাম লাঞ্চ করতে। বৌদি সবার ভাত বেড়ে দিয়েছিল, আর ওদিকে সিঁদুর ভাতটা মেখে দিচ্ছিল। তো সিধুবাবু বসছে খেতে, আর দেখতে পাচ্ছ কীভাবে নোংরা করে রেখে দিয়েছে মামা ভাগ্নিতে, মানে গাছের ফুল পাতা ছিঁড়ে এনে রান্নাবাড়ি খেলা হচ্ছিল, যেমন আমরা ছোটোবেলায় খেলতাম। আসলে আজকালকার বাচ্চারা সেরকমভাবে খেলে কই, তাই না? ফোন নিয়েই তো ওরা ব্যস্ত থাকে। তবু এই 2-3টে কুঁচো একসাথে হলে যে আং বাং যা পারে খেলে, এটাই আর কি, ফোন থেকে যতটা দূরে রাখা যায়। তাই খেলাধুলাও করুক, বই পড়ুক, তবু একটু ফোনটা থেকে দূরে থাকবে। বই পড়া তো এখনকার আমরা বড়রাই ভুলে গেছি, তো ছোটরা আর কি পড়বে। পড়ার বই ছাড়া অন্যান্য বই কিছুই পড়া হয় না, বা পড়ানোও হয় না। হয়তো এতে দোষটা আমাদেরই কম বেশি। আর ফোনের এই জগতে কিছুতেই মেনটেন করা যায় না বন্ধুরা। আমি তো পারছি না, কত চেষ্টা করেছি যে ছেলেদেরকে ফোন থেকে একটু দূরে রাখবো, কিন্তু হয় না। তো যাই হোক, এখানে বারান্দার মধ্যে দাদা বসেছিল খেতে, তো এখানেই আমরাও ভাবলাম বসে পড়বো। তো এখানে দেখো, আমি, দাদা, ভাইঝি সবাই মিলে এখানে খেতে বসে পড়েছি, আর ঘরেতে সিধু আর আমার ভাইঝির বড়মশাই খাচ্ছে। তো আমাদের লাঞ্চ কমপ্লিট করে ঘরে চলে এসেছিলাম, আর তারপরেই আমাদের ভাইঝি হাজব্যান্ড, মানে আমার ভাইঝি জামাই, তো সে এনেছিল আইসক্রিম। বসে বসে সেটাকেই আমরা এনজয় করছিলাম। আর লাঞ্চ করার পর একটু আইসক্রিম খেতে তো হেভি লাগে। তারপরে লিচু এনেছিল, আর লিচুগুলো দারুণ টেস্টি আর মিষ্টি ছিল, তো সেগুলো খাওয়া দাওয়া চলছিল একটু একটু করে। আচ্ছা বন্ধুরা, তোমরা কি বলতে পারবে লিচুর সাথে এত এত পাতা থাকে কেন? মানে লিচুটা তো সিঙ্গেলভাবে বিক্রি করা যায়, এইভাবে পাতা ডালপালা সমেত, এর লজিকটা বুঝতে পারি না। ফ্রেশ থাকবে বলে, নাকি ওজনে একটু বাড়াবে বলে, জানি না। তবে এইভাবেই লিচু বিক্রি করতে দেখা যায় সব সময়। তো বন্ধুরা, লাঞ্চ করে আইসক্রিম খেয়ে গল্প করে অনেকটা দেরিতে ঘুমিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে এরকম একটু বাদাম দিয়ে মুড়ি আর একটু চা আর কি সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হলো অল্প করেই। আর সাথে একটু ছোলা ছিল। তো সন্ধ্যাবেলা বন্ধুরা কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই পুরোনো অ্যালবামটা, মানে আমার ছোটো ভাইজির বিয়ের অ্যালবামটা বার করেছিলাম, করে একটু স্মৃতিচারণ করছিলাম, বেশ ভালো লাগছিল। আর দেখতে পাচ্ছ আমার পুচকু দুটো তখন কত ছোট ছিল, কত তাড়াতাড়ি সময় চলে যায়, শুধু স্মৃতিটুকু রেখে যায়। সেই স্মৃতিটাই আর কি ভাবছিলাম, মনে করছিলাম। আর এই ফটোটা দেখে বন্ধুরা খুবই মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ কিছু বছর আগে আমার বাপি কীরকম ছিল আর এখন কেমন হয়ে গেছে, মানে আকাশ পাতাল তফাৎ আর কি। তো পরিবর্তনই সংসারের নিয়ম, কিছু করার নেই, এটাই মেনে নিতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের আজকের ভিডিও একটু ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট করো,
আর যারা চ্যানেলে নতুন আছো বা নতুন বন্ধু হয়েছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধুরা আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা আমার সাথে থাকবে। তো যাই হোক, দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে নতুন আর একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।